বারবার ঘেরে যা, বারবার ঘেরে যা। কে ওদিকে পানি মুখ, এই আহরে ওদিকে পানি। হ্যাঁ কি করে হো এগুলা কেমন ধরনের আলু কাটেন? লম্বা লম্বা কাটতে পারেন না? এই কাটবাই না, যা। এই বসো। কি করে বসো বলছে, ভদ্রলোকের মতো বসো। আমি যদি রাগে যাই তো বুঝতেই পারছো, গোটা বাড়ি তছনছ করে দিব। করো, আর রান্না হয়ে গেলে আমাকে খবর দিবা। রান্না হয়ে গেছে। হ্যাঁ রান্না হয়ে গেছে। ও মা, রান্না বান্না হয়ে গেছে। ভাত খাবেন? ভাত বাড়বো? না, ভাত বাড়ো, মাঠে নিয়ে যাবো, তোমার শ্বশুর ওখানে আছে, ওখানে ভাত খাই নিবো। আচ্ছা ঠিক আছে। ভাতগুলো বাইরে দাও, মা বলে মাঠে নিয়ে যাবে। তাড়াতাড়ি যাও। কই দুলাল উড়াইল রে কোদাল খান দিবাস নতে কই কেউ সারা বারা নাই বাড়ি কেউ নাই নাকি? হ্যাঁ আরে পুচকটো বিয়া কর নিজের কাপড় নিজে আর কতদিন ধুবু? বিয়া করলে মাত্র কাপড় গিলা ধুই দে কর, তোকে আর কষ্ট করবা হবে না। কর কি নাতিবু দেখিম না তো দেখিবা হবে না। এই কোদাল খান কোন আছে রে তুবা? ওদিক দেখ যা। ওটা গায় আচ্ছা ইসরে বাপ রোড খান দেখালি তো দুনিয়া উঠায়া। আরে পচকটা কোন করে বিয়াটা করলে বউ মাটা পিটো ঘষা দিলে না? একলা একলা পিটো ঘুষিস, ঠাকাল টাকাল পাইসনি কি? চিংড়ি দেখিম না মুইয়া ঘষা দিম? আরে শালা মুই ঘষা দিম, এখন বউ আনবা পারিস না? এই মোরে বুড়িটাকে বিয়া করিস, ওই ঘষা দি কর। ভাই বুড়া দেশে বুড়ি না তো আসলি খালি বাজারে বাজারে পারবো না রে তুই বিয়া করবা? আসলি খালি বিহা। বেটাটাকে বিয়ে দেওয়ার পর থেকে বাড়িতে একটুকু শান্তি নাই, খালি অশান্তি। বেটাটা বাইরে কাজ করে আসেও বাড়িতে রান্না বান্না করে বউকে খাওয়াচ্ছে, এলে কি সহ্য করা যায়? কি আর করা যাবে কো, এখন হয়ে গেলে করার কিছু নাই, এইভাবে সহ্য করে থাকতে হবে। এখন চলো ভালোভাবে চললেই হয়ে গেল। আর হ্যাঁ, এবার ছোট বেটাটা দেখি শুনি ভালো করে বিয়া দিবা হবে, যাতে বাড়িতে অশান্তি না হয়, একনা সুখে শান্তিতে থাকা যায়। হ্যাঁ ঠিক বলছো, এবার ছোট বেটাটাকে দেখে শুনে বিয়ে দিতে লাগবে, না হলে আবার কোন দিন কোন মেয়ে পালাই নিয়ে চলে আসবে তার নাই ঠিক। ঘটককে বলো তো ভালো মেয়ে দেখতে। হ্যাঁ ঠিক করে তাড়াতাড়ি ব্যবস্থাটা করে দিবা হবে। ওই কোথায় যাচ্ছ? হাত দে। হাত ধুতে মানে? বাসনগুলো কে মাজবে? এইটুকু তুমি করতে পারছো না? আজকে আমি হাতে নেল পালিশ দিছি। কি করে যাই হোক, মেয়ে তো আমাদের ভালোই লাগলো। আর মেয়েটা আমার বাড়িতে ভালোই থাকবে, কোনো অসুবিধা হবে না, কারণ আমার বাড়িতে তো কাজ কামে নাই, খালি একটা ভাত তরকারি রান্না করবে আর এই ঘর বাড়ি ঝাড় দেওয়া, জামা কাপড় পরিষ্কার, এই তো কাজ, তাছাড়া তো আর কোনো কাজে নাই। খুব ভালো থাকবে। বেটার জন্য বউ হিসাবে নিয়ে যেতে চাইছেন না কাজের মাস হিসাবে কাজ করার জন্য নিয়ে যেতে চাইছেন? কাজের হিসাব দিচ্ছে আমাকে। বাপরে বাপ, মেয়েটা কত তেজ, একনা খালি কাজের কথা না কোনো না নাই, চাং করে উঠিল। হ্যাঁ ঠিকই বলেছো, এরকম বাড়িতে বউ নিয়ে গেলে একদম সব শেষ করে দিবি, একটা তো আছে। হ্যাঁ এইগুলা চলবে না মেয়ে। বাবা মুখে উঠে পছন্দ হয়েছিল। এই লাগাম একটা চল, তোমার তো খালি মেয়ে দেখলে পছন্দ হয়ে যাবে, আগে পরে তো কিছু ভাববে না। তাহলে ওটা মিয়ার পছন্দ হয়নি করো। পছন্দ? বাপরে বাপ, যে মেয়ের খোঁজ দিয়ালেন তোমরা বাপু, ওরম মেয়ে বাড়িতে নিয়ে আসলে একদম সর্বনাশ হয়ে যাবে। তো বাপু এরকম মেয়ের খবর তোমরা দেন না, ভালো মেয়ে যদি পান তাহলে আমার খবর দেন, শান্তশিষ্ট ভদ্র মেয়ে দরকার আমার। আর একটা খুঁজছে, মেয়েটা ভালো হয়, চলো যাই দেখি আসি। চলো তাহলে কালকে দেখিয়ে আসি। ঠিক আছে তাহলে চলো। চক, এই মেয়েটা ভালো লাগিল, দেখতেও সুন্দর ছে, আর গরিব বাড়িকার, দেখি শুনি মনে হচ্ছে ভালোই কাজ করিবে। হ্যাঁ গরিব বাড়ির মেয়ে তো কোনো চিন্তা নাই। তাহলে কি কথাবার্তা পাকা করে দিব? হ্যাঁ পাকা করে দাও, ছোট থাকি দেখি কি কাজ কাম করে। হ্যাঁ আচ্ছা ঘটক দা, তাহলে চলো। ওই দিদি আসো তাড়াতাড়ি, রিলসটা বানাই নেই। তুমি শুরু করো, আমি মেকআপটা করে আসছি। হ্যাঁ তাড়াতাড়ি আসো।
রে বাপ, তুইও রিলস নিয়ে সারাদিন ব্যস্ত হয়ে গেছিস। কাপড় গিলা নোংরা হয়ে আছে, দেখা পাই না। ধুয়ে দে। তুই দে, মোর টাইম মতো মই ধুয়ে দিম। কবে ধুবো? মোর কাপড় লাগে সবাই নোংরা হয়ে আছে, আমি পিন্দিম কি এখন? এক না খালি কাপড় লাগে কিছু ধুয়ে দিবে, ওটা টাইম নাই। হ্যাঁ, সারাদিন খালি মোবাইলটা। বউ করে মোর কি লাভ? এটা কাপড়টা ধুয়ে দিস। এই রিলস বানানো মুডটাই খারাপ করে দিল। ওর কথা শুনে আমি রিলস বানাবো না, আগে রিলসটাই বানাবো। খালি টিভি আর মোবাইল। কাপড় লাগে ওখানে পড়ে থাকবে, কাপড় ধোজা। ইস, বলার সঙ্গে সঙ্গে কি ধুইতে হবে নাকি? ধুবো তো, তোমাকে বলতে হবে না। বলা সঙ্গে সঙ্গে 3 দিন ধরে কাপড়গুলো তো ওই জায়গাতে পড়ছে। মনে হচ্ছে তো হাতও দিয়ে বুঝিস নি। তোর টিভি দেখা টাইম হচ্ছে, মোবাইল দেখা টাইম হচ্ছে, রিলস বানা টাইম হচ্ছে, কাপড়গুলো ধুই দিয়ে উঠার টাইম পাইছি। হ্যাঁ, বিয়া করে তুমি অশান্তিতে পড়ে গেল। না শান্তি নাই, বার হলে কেচাল। দেখো, বেশি উল্টাপাল্টা কথা বলবা না বলে দিচ্ছি। ওয়ারে তিতিরানি উঠে গেলি, বাপ রে। কি করে? কাপড় ধোয়া নিয়ে মাথা খারাপ করে দিল। তুই কেমন মানুষ কদিনই 3 দিন ধরে কাপড়গুলো ভেজেছিস, আজ পর্যন্ত ধুইসনি? ধুয়ে দিব তো, বলার সঙ্গে সঙ্গে ধুয়ে দিতে হবে নাকি? তুই 3 দিন ধরে কাপড়গুলো ফেলাইছিল, ফের 3 দিন ধরে ভিজেছিস, 6 দিন হয়ে গেল। মোর একটা কাপড় পিনতে আনবো নাই, গামছা পিনতে ঘুরে বেড়াও। কবে দেবো তুইলা? হ্যাঁ, তোমার যদি এত দেরি মনে হয়, নিজের কাপড় নিজে ধুয়ে নাও। হ্যাঁ তো ধোয়া হবে না, ওটাই দেখা গেল। আলসেনি কুড়ি কাপ, খালি মোবাইলটা ঢুকে নে, মোবাইলটা নে, ওই ঢুকে যা। একটা কাপড় ধোয়া পারেনি, 6 দিন ধরে ভিজেছিস, বাপ রে বাপ। কি করে? তুইও তাহলে তোর বইয়ের কামগুলো ধরলি? কি করিম? তোমরা তো দেখিস নি বুয়ান দেন, একটা কথা শুনিনি। 6 দিন ধরে কাপড় লাইনে পড়ছে। হ্যাঁ, তুমি না কি করিম? কি করে? ভাবলাম ছোট বেটাকে বিয়ে দিয়ে একটু ভালো থাকবো, এখন বিয়ে দিয়ে বুড়া বুড়ি আরো পেট ছুটকা হচ্ছে। ঠিক দেখি শুনি গরিব বাড়িকার মেয়ে নিয়ে আসি না, ইয়াই তো আরো কুজোর। এমার কিছু একটা ব্যবস্থা করবাই হবে, না হলে সংসারটা শান্তি হবে না। দাদা কথা তো ওদিকে আনিয়ে আসতে নিয়ে আমরা কর কোনা দিয়েছ কথা দে। আরে নুকুরি খারাটা নিচে মাথিয়ং উনা দেখ। শালা বুড়া, তুই মোক বেহা কথা কইছিলু বউটা আসি মরবো কাপড় ধুবে, আর তুই এত বুড়া হয়ে যাস তা তুই সায়া বেলা ধুতিস যে না। বুড়া তুই যদি মোক আগে কইলি তাহলে তুমি বেহাই কোন হইনি। মোর কাপড় ধোয়া আছে মোর বউটা সুদাই কাপড় ধোয়া আছে। আরে দাদু, মানুষ কি মানুষের কোনোদিন ভালো চায়? মুই বুঝুম ঠেলা, এবার তুইও বুঝে খেলা। হাট বুড়া, তো ভাষণ মারবা আমরা কথা বলে। আয় দে খারাটা নিচে মাথি উনা নিজে। বুড়ার কথা শুনি মোর। নাতি ভালো করে কাপড় গিলা মোবাইল ফাবড়িস তো, না তো মোর ঠিনা আসি না শিখে যাইস। ভগবান।